সোমবার শিয়ালদা আদালত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তারপর থেকে এই নির্দেশ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায় সর্বত্র। সাজা ঘোষণার আগে বিচারক মন্তব্য করেছিলেন, বিরলের মধ্যে বিরলতম অপরাধের ঘটনা নয় এটি। বিচারকের পর্যবেক্ষণ এবং সাজা ঘোষণার পর অনেকেরই মনে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি আরজিকর হাসপাতালের নৃশংসতম অপরাধের ঘটনাকে লঘু করে দেখলেন বিচারক? রায় দিতে গিয়ে বিচারকের পর্যবেক্ষণে যে সমস্ত বিষয় উঠে এসেছে তা অতি গুরুত্বপূর্ণ। সিবিআই তদন্ত, আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, টালা থানা এবং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিচারক। আরজিকর হাসপাতালে নির্যাতিতার দেহ নজরে আসে 9 আগস্ট সকালে, অথচ টালা থানার ওসি এফআইআর দায়ের করেন ওই দিন রাত 11:45। আরও বিস্ময়কর বিষয় হলো, নথিতে এফআইআর দায়েরের সময় লেখা হয় 9 আগস্ট সকাল 10:10, অর্থাৎ প্রকৃত সময়ের 12 ঘন্টা আগে। আদালতে বিচার প্রক্রিয়া চলার সময় ওই এসআই স্বীকার করেছেন তাঁর ভুল হয়েছিল। এতে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক। আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মৃতদেহের খবর জানানোর পর তিনি দেহ মর্গে পাঠানোর কথা বলেন, তবে সেই নির্দেশ পালন করেননি উপস্থিত সিনিয়র চিকিৎসক। বিচারক তার পর্যবেক্ষণে প্রশ্ন রেখেছেন, পুলিশে কেন খবর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ? দেহ দেখেও চিকিৎসকদের মনে হয়নি এটি অস্বাভাবিক মৃত্যু। সেদিন হাসপাতালে আসার পর সন্দীপ ঘোষ রুদ্ধদ্বারে একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আরও 7 জন। বৈঠকে উপস্থিত সদস্যদের বয়ান নথিবদ্ধ হয়, অথচ পুলিশ বা সিবিআই কেউই সেই বয়ান জমা নেয়নি। আদালতেও তা জমা পড়েনি। পর্যবেক্ষণে প্রশ্ন তুলেছেন বিচারক। মৃতদেহ নজরে আসার পর আরজিকরের সহকারী সুপার নির্যাতিতার বাড়িতে ফোন করে প্রথমে বলেন মেয়ে অসুস্থ। এরপর পরবর্তী ফোনে বাড়িতে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা বলা হলো প্রশ্ন তুলেছেন বিচারক। এরপরে আরও এক বিস্ময়কর দিক উঠে এসেছে বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণে। 9 আগস্ট খুনের ঘটনা সামনে আসার পর 10ই আগস্ট কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে, অথচ সঞ্জয় রায়ের মোবাইল টালা থানার অতিরিক্ত ওসি জমা নিয়ে নেন 9ই আগস্ট। দীর্ঘক্ষণ টালা থানায় ফোন জমা ছিল। 10ই আগস্ট সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়। বিচারকের পর্যবেক্ষণ, ফোনে কারসাজি হয়নি তা প্রমাণিত নয়। প্রশ্ন উঠছে, 9ই আগস্ট সঞ্জয়ের ফোন কেন জমা রাখা হলো? টালা থানা কি জানতো 24 ঘন্টা পর গ্রেফতার হবে সঞ্জয় রায়? কি করে জানলো? ফোন জমা রেখে কি তথ্য অদল বদল হয়েছে? এইসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আইনি মহল বলছে এই কারণেই বিচারক সর্বোচ্চ সাজা দেননি। প্রশ্নের উত্তর মিললে হয়তো আরজিকর হাসপাতালে সেদিনের ঘটনার আরও অনেক চাঞ্চল্যকর আবহ সামনে আসবে। সিবিআই পরবর্তী তদন্তে সেই সব রহস্য উন্মোচিত হবে। এই আশা রেখেই কি সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক? নিউজ টাইম।